বেলাবো উপজেলার বিষমুক্ত সবজি মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় দেশগুলোতে রপ্তানি হচ্ছে। মোহাম্মদ দিদার হোসেন পিন্টু, নরসিংদী প্রতিনিধি। নরসিংদীর বেলাবোতে উৎপাদিত বিষমুক্ত সবজি স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চল সহ বহির্বিশ্বেও রপ্তানি হচ্ছে। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে উৎপাদিত এসব বিষমুক্ত সবজি কিনে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় দেশগুলোতে রপ্তানি করে আসছেন ব্যবসায়ীরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নরসিংদীর বেলাবো উপজেলার সবজির কদর দেশ জুড়ে। জেলায় এবছর সবজির আবাদ হয়েছে ৭,০৩৬ হেক্টর জমিতে। জেলায় সবচেয়ে বেশি সবজি চাষ হয় শিবপুর, বেলাবো, রায়পুরা ও মনোহরদী উপজেলায়। উৎপাদিত সবজি বেলাবো উপজেলার বারুইচা ও নারায়ণপুর, রায়পুরা উপজেলার জঙ্গি শিবপুর ও মরজাল, শিবপুর উপজেলার শিবপুর, পালপাড়া, যশোর, সৃষ্টিগড় ও কোন্দারপাড়া পাইকারি সবজি হাটে বিক্রি করতে নিয়ে আসেন কৃষকরা। তবে এ জেলার কৃষকরা প্রতিনিয়তই পাইকারি বাজারের মধ্যস্বত্বভোগীদের কাছে জিম্মি হয়ে পড়েছে, যার ফলে হাত বদলে বাড়ে সবজির দাম। কৃষকের ক্ষেত থেকে সবজি যায় পাইকারি বাজারে, পাইকারি বাজার থেকে খুচরা বাজারে সবজির দামের ব্যবধান হয় আকাশ পাতাল। কৃষক পর্যায় থেকে পাইকারি বাজারে দাম বেড়ে যাচ্ছে দ্বিগুণ, আর খুচরা বাজার থেকে ভোক্তাদের কিনতে হচ্ছে তা ৩ গুণ দামে। সরেজমিনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, নরসিংদী জেলার বেলাবো উপজেলার নারায়ণপুর, সল্লাবাদ, বিন্নাবাদ ও চর উজিলাবের কৃষকেরা বিভিন্ন বিষমুক্ত সবজি উৎপাদন করছেন। উপজেলার ভূমি খুবই উর্বর, তাই অল্প পরিশ্রমে অধিক সবজির ফলন হয় এখানে। সেই সবজি এখন জেলার চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে। পাইকারি ব্যবসায়ী মোহাম্মদ বাদল মিয়া বলেন, প্রথমে কৃষকদের বাড়ি থেকে সবজি কিনে প্যাকেটজাত করে এমজিটি কোম্পানিতে পৌঁছাতে হয়। এমজিটি কোম্পানির মাধ্যমে এসব সবজি বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। স্থানীয় কৃষকেরা বলছেন, রপ্তানিকারকদের কাছে বিষমুক্ত সবজি বিক্রি করে আমাদের অনেক লাভ হচ্ছে। অন্যদিকে প্রশাসন বলছে, বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য তারা কৃষকদের সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন। নরসিংদীর শাকসবজি এসব জেলার মানুষের চাহিদার প্রায় 40 ভাগই পূরণ করে। ঢাকা সিলেট মহাসড়কের বেলাবো উপজেলার বারুইচা ও নারায়ণপুর পাইকারি সবজি বাজারে গিয়ে দেখা যায়, প্রতিদিনই আশপাশের গ্রাম থেকে সবজি চাষিরা ভ্যান ও রিকশায় করে বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা বাড়তে থাকে। বারুইচা সবজি বাজারে কথা হয় কালবেলা পত্রিকার স্থানীয় সাংবাদিক আলমগীর পাঠানের সাথে। তিনি বলেন, পাইকারি ক্রেতারা স্থানীয় দালালদের সঙ্গে হাট বসার আগেই আলোচনা করে একটা দাম ঠিক করে নেন। সেই দামেই পাইকাররা বাজার থেকে সবজি কিনেন। সিন্ডিকেটের কারণে শেষ পর্যন্ত অনেকে কৃষকই লোকসান দিয়ে সবজি বিক্রি করতে হয়। তিনি আরো বলেন, কৃষক ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে সবজির উৎপাদন করে ঠিকই, কিন্তু বাজারে সিন্ডিকেটের কারণে সঠিক দাম পায় না।